তো আমি আসলে যেটা বুঝলাম যে পেস্ট কন্ট্রোলের জন্য মানে ইনসেকটিসাইড যেটা রিমুভ আমরা করি, প্রোটেকশন যেটা আমরা করি, তো সেইটার জন্য বিভিন্ন ওয়ে আছে। কীটনাশক ছাড়াও আমরা প্রাকৃতিক ন্যাচারাল ওয়েতে আমরা এটা রিমুভ করতে পারি, যাতে করে আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশন থাকে এবং হেলথ রিস্ক থাকে না, এবং পেস্টটাও রিমুভ হয়। তো আমরা এই বিষয়গুলো নিয়েই কাজ করতেছি সারা বাংলাদেশে। হ্যাঁ, তো আমাদের ইন ফিউচারে আমাদের প্ল্যান আছে যে আমরা দেশের বাইরেও এটা নিয়ে কাজ করব, যাতে সারা পৃথিবীর পরিবেশগত যে প্রবলেমটা আছে এই ইনসেকটিসাইডের কারণে যে ঝুঁকির মুখে পড়তেছে পরিবেশ, এইটা নিয়ে আমরা কাজ করতে চাই। হ্যাঁ, আমাদের এটা সমস্ত ধরনের ইনসেকটিসাইডের জন্য, যেমন বাসাবাড়ি, ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল সব জায়গাতেই আমরা ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসগুলো দিয়ে থাকছি, বর্তমানে অলরেডি চলমান আছে আমাদের। তো যেটা পরিবেশের জন্য ক্ষতিকর না, আমরা সেই ধরনের ইনসেকটিসাইড দিয়েই আমরা কাজ করতেছি। তাই যে আমাদের মাধ্যমে যারা জানে না এই বিষয়গুলো, বিভিন্ন দেশ আছে, যেমন আমরা ইউএসএতে নিয়ার অ্যাবাউট 100+ কান্ট্রির লোকজন ওখানে আসছিল। তো সেখানে আমরা এটা নিয়ে কথা বলেছি যে যাতে করে পরিবেশ বান্ধব পেস্ট কন্ট্রোল করা যায় আর কি। আমরা যে রাসায়নিক কীটনাশকগুলো ব্যবহার করি, যার ফলে আমাদের বিভিন্ন পরিবেশের ক্ষতি হচ্ছে এবং ফসলের ক্ষতি হচ্ছে, যা রাসায়নিক কীটনাশক যে ফসলে ব্যবহার করি ওটা আমাদেরই খেতে হয়। যার জন্য আমাদের রাসায়নিক কীটনাশক গুলো বাদ দিয়ে আমরা যে জৈব বালাইনাশক এবং প্রাকৃতিক যে বালাইনাশকগুলো আছে, যা আমরা বাজার থেকে এবং নিজেরাও তৈরি করে আমরা জমিতে ব্যবহার করতে পারি, আপনি ভালো ফসল উৎপাদন করতে পারবেন না। তো পেস্ট কন্ট্রোল যেহেতু লাগবেই, তো পেস্ট কন্ট্রোল করার জন্য আপনার যে ওয়েটা আছে, যেটা মোবাইলে নিও तो गुजा दिया